আচ্ছা বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে পুরীর জগন্নাথ মন্দিরে শোনা যায় না সমুদ্রের গর্জন। পুরীর একদম কাছেই সেই সমুদ্রে রয়েছে। তা সত্ত্বেও কেন এই সমুদ্রের গর্জন শোনা যায় না সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র হলো পুরী জগন্নাথ মন্দির। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস। পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রের কাছে একদম অবস্থিত। তা সত্ত্বেও কিন্তু এই মন্দিরের ভেতরে সমুদ্র গর্জনের কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন। পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান। আমাদের দেশের চার প্রান্তে শ্রী বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু পুরীর ধাম, আমরা সেটা সকলেই জানি। আর বাকি তিনটি ধাম দ্বারকা, রামেশ্বর, বদ্রীনাথ, সেটাও আমি তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করেছি। শুধু আমাদের দেশ নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ এই জগন্নাথ দেবের দর্শনে আসেন। প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য, এবং তারই একটি উদাহরণ হলো জগন্নাথ মন্দিরে সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া। পুরীতে সমুদ্রের কাছে অবস্থিত এই জগন্নাথ মন্দির। সাধারণ নিয়মে এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়ার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায় না। এর কারণ কি আমরা এখানে ভিডিওতে আলোচনা করব। এর পেছনে পৌরাণিক কাহিনী রয়েছে। প্রচলিত আছে যে একবার নারদ মুনি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী। নারদ মুনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছে। কি কারণ? তিনি বিচলিত মহিষী নারদ জানতে চাইলে তাকে জগন্নাথ দেব বলেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়ে আছে। তাই এই প্রচণ্ড আওয়াজের কারণ তিনি একাগ্রচিত্তে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। এই কথা মন্দিরের বাইরে পাহাড়রত বজরংবলীকে জানান মহর্ষি নারদ। বজরংবলী হলেন রামের পরম ভক্ত, আর রাম এবং কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আর এক রূপ। সেই হিসেবে বজরংবলী জগন্নাথ দেবের পরম ভক্ত। প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমান। তখনই সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান বজরংবলী। তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জন কি শান্ত করতে বলেন। তখন সমুদ্রদেব তাকে বলেন একমাত্র পবনদেবেরই সমুদ্রদেবের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ রয়েছে। তখনই হনুমানজি পবনদেবকে এই সমাধান করতে অনুরোধ করেন। পবনদেব তাকে বলেন যে সমুদ্রের গর্জনকে তখনই একবার চুপ করানো যাবে যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বাড়ানো যায়। সেই কথা শুনে বজরংবলী যেদিক থেকে হাওয়া হয়েছে তার থেকে জোরে উল্টো দিক থেকে উঠতে শুরু করেন। এর ফলে যে হাওয়া বেগের সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায়। এই কারণেই পুরীর মন্দিরের চূড়ায় পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে বয়, এবং সেই সঙ্গে পুরীর মন্দিরের ভেতর কেউ কিন্তু এই সমুদ্রের গর্জনের আওয়াজ শুনতে পায় না। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই অজানা তথ্য জানতে পেরে কেমন লাগলো সেটাও আমাকে জানিও কমেন্ট সেকশনে। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো চলো টাটা।